Let's go. বাপ্পা ওখানে নেশা করছে। আর না ভাই, যা করছে বলুন, ছেলে মন্দ না, তুই এক কাজ কর, স্যার আসবে একটু করে, তুই বরং তুই স্যারের হোমওয়ার্কটা করে নিবি, স্যার কিন্তু করতে গিয়ে দেখবে এসে তো এই মোবাইলটাকে নিয়ে আর মারা যাচ্ছিল, আর শুধু জ্ঞানের কথা আরে বাবা কি বলি, এখনো তো আসতে টাইম আছে, তো চল না একবার ওই চ আমরা গিয়ে একবার ঠিকই আছি ওরা কি করছে। মানিকজোর কোথায়? কি বলবো স্যার, ওরা তো ওইখানেই ছিল, আপনি দেখুন বাইরে, দেখুন বাইরে আরে সর্বনাশ, ওখানে তো নেশা করা সব গেছে, ওখানে নেশা করতে। রাজু ওখানে চলে গেছে ওই পল্টু আর বাপ্পার সঙ্গে নেশা করতে। তুমি কিছু বলনি ওদের? দাঁড়াও দেখাচ্ছি, আজকেই ওদের আমি মজা দেখাচ্ছি, দাঁড়াও। হ্যালো অবনী বাবু, হ্যাঁ আপনার সঙ্গে একটু কথা ছিল। কি বলছেন? হ্যাঁ রাজুর ব্যাপারে একটু কথা ছিল, আপনি একটু আসুন তো। যাচ্ছে তাই শুরু করে দিয়েছি। হ্যাঁ আপনি আসছেন, থ্যাংক ইউ আসুন। তুমি ওদের কিছু বলোনি যে স্যার আসবে, ক্লাস শুরু হবে? আচ্ছা মাস্টারমশাই নমস্কার। বলছি হঠাৎ রাজুর ব্যাপারে কি ও আবার বাদনাম শুরু করে দিয়েছে নাকি? আর বলেন না, দেখুন না ওই পাশের মাঠে, স্কুলের পাশে ওখানে গিয়ে নেশা করছে পল্টু আর বাপ্পার সঙ্গে। ও মাই গড, এই বয়সে এই নেশা! আচ্ছা কি করা যায় বলুন তো, এই সলিউশন কি আছে? শুনুন, মাথা ঠান্ডা রাখুন, একটা কথা বলি, আমার একটা চেনাশোনা রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, ঠিক আছে? ওখানে আপনি কিছুদিনের জন্য ওদেরকে ভর্তি করে রেখে দেন, ঠিক আছে? দেখুন ও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে আবার পুনরায় ফিরে আসে। রিহ্যাব? আরে রিহ্যাব তো ওখানে তো মারধর করা হয় শুনেছি, তারপরে কাজ করিয়ে চাঁদা জিনিস করা হয়। রিহ্যাব সম্বন্ধে তো আমার আইডিয়াটা খুব একটা ভালো মনে হচ্ছে না মাস্টারমশাই। আরে আপনাদের এই ভুল কনসেপ্টটা ছাড়ুন, ওখানে আগে শুনুন ব্যাপারটা। ওখানে কাউন্সিলিং হয়, থেরাপি দেওয়া হয়, আপনাদের ক্লাস হয়, সব কিছু পর একটা ছেলেকে সুস্থ স্বাভাবিক জীবনে যেভাবে নিয়ে আসার দরকার সেইভাবে সব জীবনযাপন করা। আচ্ছা আপনি তাহলে যখন বলছেন, আমি একটা কাজ করি, অভির বাবার সাথে একবার কথা বলেন। অভির বাবার সাথে কথা বলে নিয়ে আমি কালকের মধ্যেই ব্যবস্থা করছি। ঠিক আছে মাস্টারমশাই? একটা ছেলে। ওকে ধন্যবাদ। অনেকদিন ধরেই ভাবছি তোকে একটা কথা বলবো, করে আর বলাই হচ্ছে। আচ্ছা এটা বল, আপনি কত বছর ধরে ক্লিন আছেন? মনে পড়ে না স্কুল, ছেলেবেলা খাওয়া, মাঠ, মাঠের মধ্যে নেশা করা, কথা ভুলে গেলি? কারণ আছে রে, কারণ আছে। দেখ গত 20 বছরে এটা তো মানছিস যে আমি প্রচুর উন্নতি করেছি। আজকে আমি নিজের কোম্পানির মালিক, এতগুলো কর্মচারী, আরে কি নেই আমার কাছে বলতো? গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, বিদেশে ছুটি কাটাতে যাই। আর তুই তুই কি করেছিস বলতো? একটা ছোট্ট একটা কোম্পানিতে একটা কেরানি ক্লার্কে চাকরি করিস, ভাড়া বাড়িতে থাকিস, একটা 4 চাকা পর্যন্ত কিনতে পারিস। মানে আমি দেখ, তুই প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু এটাই হচ্ছে আজকের বাস্তব, আজকের রিয়ালিটি।
আমি তোকে একটা কথা বলি রাজীব, আমার মনে হয় তুই বাস্তবটা মেনে নিতে পারছিস না, মানতে পারছি না, মানতে পারছি না। এই জন্য মানতে পারছি না অভি, যে তুই কিছুই পারিসনি। আমি সব করতে পেরেছি, কিন্তু আজকের দিনেও অনেক দিন আগে আমার বউ বাচ্চা আমাকে ছেড়ে চলে গেছে। আজকে তুই আমার থেকে অনেক অনেক কম অ্যাচিভ করেও আমার থেকে অনেক বেশি হ্যাপি, অনেক বেশি সুখী। এটা মানতে পারছি না। তার কারণ কেন জানিস? তুই শুধু নেশাই ছেড়ে আছিস, একে বলে আমরা কিন্তু তুই নেশা ছেড়ে রিকভারির মধ্যে তোর মধ্যে যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো তো এখন বহুত গভীরতে রয়ে গেছে। তাহলে তুই ভালো থাকবি কি করে? দোষ ত্রুটি আমাকে শেখাস না, ক্যারেক্টার ডিফেক্ট। তোর মতো ক্লাস 10 পাস করা ছেলের কাছ থেকে আমি প্রোগ্রাম শিখবো? ননসেন্স। শোন, শিখতে তোকে হবে। তার কারণ হচ্ছে তোর এখনো তোর মধ্যে সেই রাগ, অহংকার, গ্লানি, আত্মমর্যাদা সব তোর মধ্যে আছে। সেই তোর পাওয়ারফুল অ্যাটিটিউড সব তোর মধ্যে বিরাজমান আছে, সব তোর মধ্যে আছে। আচ্ছা তুই বলতো, তুই কদিন মিটিংয়ে যাস না? বলতো তুই কদিন ফেলোশিপিং করিস না? এইভাবে ভালো থাকা যায়? বলতো তুই আমাকে একটা কথা বল। শোন দেখ, অন্য কেউ হতো না, আমার বাড়িতে এসে তুই আমাকে যেরকম ভাবে অপমান করছিস, আমি তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতাম। শোন, ঘাট ধাক্কা দিতে হবে না, আমি এমনি চলে যাচ্ছি। যাওয়ার আগে তোকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। মেসেজটা আমি ক্যারি করবো না। তুই নিজের ডিরেক্টে প্রশ্ন কর, তুই এরকম ভাবে থাকবি, সেলুন চালাবি না গডফিল চালিয়ে আত্মসমর্পণ করবি জীবনকে? দেখ তাহলে তোর জীবনটা ভালো হবে। ঠিক আছে, আর আসিস না আমার কাছে, জ্ঞান দিতে এসছে আমাকে। না না, লাথি মারবো না। মানে নিজে ডিস্টার্ব হয়ে আছে, আমাকে ডিস্টার্ব করে গেল। মানে কি আস্পর্ধা! আমি রাজেন্দ্র প্রসাদ অধিকারী, 20 বছর দিন আছি, আমাকে বলে কিনা আমি পড়ে যাবো, দেখাচ্ছি কে পড়ে যাবে। এই বগলা, এই বগলা, এই বগলা, এই ওখানে দাঁড়া। এটা বল, আমার মধ্যে রাগ আছে? বল, আমার মধ্যে কি রাগ আছে? বল, রাগ আছে আমার মধ্যে? রাগ নেই তো? এটাই ছুটতে চাইছিলাম। এটা বল, আমার মধ্যে অহংকার আছে? এটা ঠিক কর আগে, ঠিক কর। ঠিক আছে, আমার মধ্যে অহংকার আছে? অহংকার আছে হ্যাঁ কি না বল? হ্যাঁ, রিল্যাক্স কর। কত সহজ, 20 বছর ধরে ক্লিন আছি আমি, এমনি রিল্যাক্স করবো? যত আজকে একটা চ্যালেঞ্জ হয়ে যাও। কি যেন বললো, কি বললা? ও তুই তো ছিলে না। গডস উইল, সেলফ উইল, ট্রু সেলফ, অ্যাডিকটিভ সেলফ। দাঁড়া দেখাচ্ছি। এই এক কাজ কর, আমার বেডরুমে যা, দেখবি আলমারির ভেতরে একটা বোতল আছে, নিয়ে আয়, গ্লাসও নিয়ে আসবি। যা 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 তাড়াতাড়ি যা যা যা। আপনি ওই বোতলটা খাবেন? না, বোতলটা খাবো না, তুই নিয়ে আয়, যা। মানে বেশি বকিস না, যা যা। আমি আপনার জন্য আমি খাবার নিয়ে আসছি। নিখুঁজি করেছে তোর খাবারে। দাঁড়া, আমি নিয়ে আসছি। আমি খা। যা 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 যা, ওখানে দাঁড়া, আমাকে ডিস্টার্ব করবি না। আমি এখন একটা এক্সপেরিমেন্ট করব। দাঁড়া। কি বললো হারামজাদাটা? গডস উইল, সেলফ উইল। এই দেখ, বানিয়ে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার সেলফ উইল, ঠিক আছে? এবার দাঁড়া, এবার দেখ, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছে। ঈশ্বরের ইচ্ছে মানে জানিস? ও তুই তো আবার ইংরেজি বুঝিস না, মুখ খুশালা। গডস উইল আর সেলফ উইল। এবার তুই খালি দেখে যা, দেখ কে জেতে। আমি 20 বছর ক্লিন আছি, আমি নাকি রিল্যাক্স করব। এবার দেখ, চল। সেলফ উইল, গডস উইল, ঈশ্বর। ঈশ্বর আমাকে কি বলছে জানিস? ঈশ্বর বলছে, রাজু আজকের তারিখটা ভুলে যাস না, আজ 26 জুন, ওয়ার্ল্ড অ্যান্টি ড্রাগস ডে, মাদক বিরোধী দিবস। তোর বিবেকের কথা শোন রাজু, শোন।
তোর সামনে যে বোতলটা আছে না, সেটা তুই খুলতে পারবি, সেটা বন্ধ করতে পারবি না। রাজু, বলিস না রাজু, এটা এর এর কোনো ওষুধ নেই রে রাজু। খুলিস না বোতলটা, হাত দিস না। এবার জ্যাকসন কি বলছে? ভাষণ মারছে। আরে ওকে বল, গডসবিলকে বল ওই করের মাঠে গিয়ে ভাষণ দিতে। রাজু, রাজু, ভুলে গেছিস যখন নেশা করতিস তখন তখন সেই মস্তি, হ্যাঁ ওটা ভুলে গেলি রাজু? কিচ্ছু হবে না, তুই এতদিন ঠিক আছিস। কনফিডেন্স, কনফিডেন্স, তোর প্রতি কনফিডেন্স নিয়ে আয়। খেয়ে রে, এত লোক নেশা করছি, তুই পারবি না? ঠিক পার। আরে করে নে, করে নে, আজকে দিনটা করে নে। রাজু প্লিজ মাই সান, করিস না এই ভুলটা। রাজু শুনিস না, শুনিস না, শুনিস না। আরে খেয়ে নে, খেয়ে নে, একটা খেয়ে নে। রাজু করিস না, রাজু কর, রাজু। বগলা, বগলা, আমি কি পাগল হয়ে যাচ্ছি রে? হ্যাঁ, আমার মাথার মধ্যে এ একটা বলছে, এ একটা বলছে, এ বলছে খা, এ বলছে খাস না। আমি এই 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 যা যা যা, দাঁড়া দাঁড়া, এটাকে ধর, এটাকে ধর, এটাকে আমি ছোবো না রে। এর মধ্যে শয়তান আছে। আমি খালি একবার, খালি একবার, খালি দেখি কতদিন পর রে। আপনি করবেন না বাবু, চুপ। বাবু আপনি করবেন না, আপনি করবেন না বাবু, ২ বছর পর। বাবু আপনার কাছে হাত জোড় করে করছি, আপনি করবেন না বাবু। চুপ চুপ, কথা বলিস না। ২ বছর পর বলা, ২ বছর পর। আরে খাবো না, খাবো না। আমি একবার খুলে, একবার খুলে। না না বাবু, না বাবু, খাবো না, বাবু না, খাবো না, খাবো না, দেখ না। বগলা, বগলা, ডাইরেক্ট খাবো। তুই ঠিকই বলেছিস, না না, ঈশ্বর বলেছে খাস না, একবার খেলে শেষ করতে পারি না। কিন্তু আরেকজন যে বলে গেল অনেক বুঝতে পারবি। হ্যাঁ না বাবু না, আমি পারবো রে। শোন শোন, অল্প একটু খাচ্ছি। না না বাবু, দাঁড়া দাঁড়া, খুব অল্প একটু খেয়ে দেখি। করবেন না আরে বাবু, আরে তুই চিন্তা বাবু করিস না, না, চিন্তা করিস না, চিন্তা করিস না। অল্প একটু ঝালছি, দেখ 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 দেখ, অল্প ছোট্ট একটু ঢেলে ব্যাস। আর হ্যাঁ, আর করবেন না বাবু। তুই যখন খেয়েছি আমি পারবো রে, কাল থেকে আর খাবো না। হ্যাঁ ওই ওই কি বলে, কি বলে, ওয়ান ডে, এটা হচ্ছে ওয়ান ড্রিঙ্ক, ওয়ান ড্রিঙ্ক। আর আরেকজন বলছে ওয়ান পেগ ইজ নট এনাফ। কি বলছে? ও ছাড় 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 ছাড়, খেয়েই যখন ফেলেছি তখন আর বাবু, আর বাবু না বাবু, বাবু না। করুন বাবু। আসলে অনেকদিন পর ধরে হুট করে এটা এটা আমি ঠিক করলাম না রে। এটা আমি ঠিক করলাম। ও ঠিক আছে, কালকে থেকে আর খাবো না। চ চ, আমাকে আমাকে শুতে নিয়ে চ। এই দাঁড়া, শুতে নিয়ে চ। কাল থেকে আর খাবো না। ওই পেরে ওই থোড়ি, এই দাঁড়া দাঁড়া, এটাকে নিয়ে যাও, না বাবু না, এটাকে নিয়ে যাও। না না না, ও শিলা, ও মিনা, চল আমি ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ তুই আমাকে তুলবি না কালকে। হ্যাঁ আমি রিল্যাক্স করতে পারি না। আমি রাজেন্দ্র প্রসাদ অধিকারী, আমার কোটি কোটি টাকা ব্যাংকে আছে, আমি পাওয়ারফুল, আমি রিল্যাক্স করতে পারি না। এই, 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 কে তোমরা, কে তোমরা, এই, কি চাই, কি চাই এখানে? হ্যাঁ? তোমার ভেতরেই থাকবে এই, আমি। এই, मैं ईगो, तुम्हारा अहंकार, मैं तुम्हारे अंदर बसता हूँ। না, বলতে পারে না। না, 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 স্বপ্ন দেখছি। এই, আমি স্বপ্ন দেখছি। না, 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 এই, এই, কাছে আসবে না, কাছে আসবে না, কাছে আসবে না বলছি, কাছে আসবে না বলছি। জানি चलिए, পাওয়ারফুল, জানি পাবলিক পাওয়ারফুল। বাপরে বাপ, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম একটা। ছি, 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 কি করলাম কালকে? ছি, 20
বছরে 3 টাইম এক রাতে ছি! আমি কি করলাম বাবলা বাবলা, এটা কি ছুঁড়ে ফেলে দে, ছুঁড়ে ফেলে দে, চা নিয়ে আয়, চা নিয়ে আয়, এটা ছুঁড়ে ফেলে দে, ফোনটা নিয়ে আয়, যা ফোনটা নিয়ে আয়। ছি ছি ছি, আমি কি করলাম, এটা কি করলাম, ভগবান আমি কেন খেতে দিলাম, কেন খেতে দিলাম, ওরে ইডিয়েট, ফোনটা নিয়ে আয়। আপনার ফোন বাবু। তারা রে আমার এতদিনকার বন্ধু, তাকে আমি অপমান করে বাড়ি থেকে বার করে দিলাম। ছি ছি ছি। অভি 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 তো পায়ে পড়ছি রে, অভি তো পায়ে পড়ছি, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে, একবার আসতে পারবি প্লিজ, প্লিজ অভি, রাগ করিস না, আয় ভাই, আয় আয় আয়, আসছি আসছি, কবি আসছে রে। ছি, আমি কি করেছি রে, কি করেছি, কি করে? কি হলো? কি হলো? ঠিকই বলেছিলি রে, আমি শুধু নেশা ছেড়েই ছিলাম, আমার মধ্যে বাকি সব দোষগুলো কাজ করছিল। তোকে কালকে এতবার ধরে বোঝালাম। ঠিক আছে ঠিক আছে, ভেঙে পড়িস না। না রে, রিল্যাক্স ইজ দ্য পার্ট অফ রিকভারি। শুধু আমার দেখানো মতো চল, আবার চল প্রথম থেকে, আমরা ডে 1 থেকে শুরু করি, আবার চল মিটিং করি, ফেলোশিপিং করি, চল। জানিস মিটিং ফেলোশিপিং কত মজা। আর এবার তুই এক একটা দিন করে ভালো দেখার চেষ্টা কর, আর পয়সার পেছনে চিনিস না, যে ভুলগুলো করেছিস দেখে শিখি তো, চল কোনো ব্যাপার না, থেকে দেখি তো আমরা শিখি, কোনো ব্যাপার না, ভেঙে পড়িস না, তো চল। আমাকে নেবে রে? কেন নেবে না, কেন নেবে না, তুই ভেঙে পড়িস না, কিচ্ছু হবে না, চল। তবে শোন, কালকে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি রে। আরে দেখলাম আমার মধ্যে যা দোষ, ত্রুটি, দুর্বলতা সব এসছে, এসে আমাকে জড়িয়ে ধরছে আর বলছে নেশা করো, নেশা করো, যত নেশা করবে না তত আমরা পাওয়ারফুল হব। আর হাসছি বেশ, হাসছিল, হাসছিল, আর আমি আমি একটা ব্রেন থাকে আমাদের, ওটা তোকে জাগিয়ে তুলেছে ভালো দেখাচ্ছে, এটা নিয়ে তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না। তারপর কি বলছো না, তারপর তুই বলছো হবে না। আমার মধ্যে আমি বলছি তুই আমাকে দেখ, কিচ্ছু হবে না। ঠিক তো, একদম ঠিক, একদম ঠিক আছে, একদম একদম ঠিক Thank আছে। you. আমার প্রথম দিন থেকে শুরু কর, পুরোনো নিয়মগুলো করে দে। আজ থেকে no drugs, only hugs. ঠিক আছে? আয়, আয়, আয়। অভির ক্যারেক্টারে আমাদের সবার প্রিয় অভিজিৎ। বাবা হচ্ছে মানস চক্রবর্তী, মানস এসো। মাস্টার মশাই সমরেশ, সমরেশের তিন ছাত্র সঞ্জু, রুদ্র আর অয়ন ঘোষ। লোভ, অ্যাঙ্গার আর আর কি যেন, লোভ, অ্যাঙ্গার আর অহংকার হচ্ছে যথাক্রমে গৌতম দা, গৌতম সাধু খান, সুমন আর অঙ্কুশ, আর সব শেষে বাবলা। এদিকে এসো না। এসো, রৌনক হয়েছে বগলা। তো আমি আগেও যেটা বলেছিলাম যে আমাদের মেসেজটা, যে আজকের দিনেও যে আমাদের প্রোগ্রামের সঙ্গে থাকতে হবে, প্রোগ্রাম থেকে যেদিন আমরা বেরিয়ে যাব শুধু অ্যাবস্টিনেন্স মানে নেশামুক্ত থাকাটাই রিকভারি নয়, রিকভারি হচ্ছে সব কিছুর থেকে অ্যাবস্টিনেন্স, শুধু নেশা নয়, আমাদের মধ্যে ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মায়া সব কিছু থেকে যেদিন আমরা দূরে থাকবো, মুক্ত হব, সেদিনকার হচ্ছে সত্যিকারের ফ্রিডম, মুক্তি পাবো। সেটা হচ্ছে রিকভারির যে মূল মন্ত্র আর কি। আশা করি আপনাদের সবার, বিশেষ করে বৌদির, অনেক দূর থেকে এসছেন বৌদি, মানে পুরোনো একটাই বলেছিল, রিকভারি থাকে এবং একটা মেসেজ থাকে,
কমেডিটা আমরা অনেক চেষ্টা করে আসলে এটা একটু নেগেটিভ নাটক, তো এর মধ্যে যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো মানে আবার মানে সবাইকে ধন্যবাদ বললাম, আমরা প্রার্থনা করে রাখবো।